আমার সবসময় একই উদ্দেশ্য থাকে, আমার ছাত্ররা যারা আসছে, যারা স্টুডেন্টরা আসছে। গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো পুরো একদম বিন্দাস। তো এখন আমি আছি VVIT-তে। Hello everyone, I am Professor Shayan Das from Computer Science BTech Department. I am taking care of admission and marketing branding activity also in BVIT. আমাদের এখানে একটা কমপ্লিট প্যাকেজ রয়েছে, যেখানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা থেকে শুরু করে ভালো ফেস্ট, ইন্ডাস্ট্রি ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট, এগুলোর উপর আমরা খুব জোর দিই। ফার্স্ট সেমিস্টার থেকে আমরা ছেলেদেরকে ইন্ডাস্ট্রি ভিজিটে পাঠাই। এছাড়া আমাদের ইন ক্যাম্পাস হোস্টেল রয়েছে, যেখানে 4 টাইমস ফুডের সাথে সাথে জিম, সুইমিং পুল এর ব্যবস্থা রয়েছে। আর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিহার হোক বা ওয়েস্ট বেঙ্গল হোক, আমাদের কলেজের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, SC ST মাইনরিটি যত রকম স্কলারশিপ রয়েছে পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকারের, সেই সবগুলো আমাদের কলেজের থেকেই আমরা স্টুডেন্টদেরকে করে দিই, যাতে যে স্টুডেন্টরা আর্থিকভাবে পিছিয়ে পড়ে রয়েছে তাদের আমরা সাহায্য করতে পারি। তো আমি চাই যারা নবীনের ব্লগটা দেখছো, তোমরা একবার অবশ্যই ক্যাম্পাসে আছো। ও আমাদের এক্স স্টুডেন্ট, এখন আমাদের অ্যাডমিশন সেলের সঙ্গে জড়িত রয়েছে। কলেজের সমস্ত রকম ইনফরমেশান তোমরা ওর থেকেও পাবে। এছাড়া এর বাইরে যদি কোনো ইনফরমেশান থাকে, তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, কলেজের ওয়েবসাইটের সঙ্গে যোগাযোগ করতে পারো। আর নবীন তো রয়েছেই, নবীন তোমাদের সিনিয়র, ও কলেজকে আরও কাছের থেকে চেনে আমাদের থেকেও বেশি। এটা হচ্ছে সার্ভে ল্যাব। এইবারে তোমাদেরকে দেখাবো এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ল্যাব। This is the instrument for using the measurement of the pH of the water. Okay, pH is very important, and this is the jar test. Okay, this is our project. Student is done this project. How the water treatment in the city area. This is the BUD incubator. We are measurement the BUD of the water. The strength of pollution is measurement in this instrument. এইবারে তোমাদেরকে দেখাবো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ল্যাব। হ্যালো, আমি কমলিকা পণ্ডিত, আমি বিটেক সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। এটা হচ্ছে সয়েল ল্যাব, এটা হচ্ছে আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট মেশিন, এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া বিয়ারিং টেস্টিং মেশিন, CBR টেস্ট, যেটা আমরা CBR টেস্ট করি। আর এটা হচ্ছে ট্রাইঅ্যাক্সিয়াল টেস্টিং মেশিন, এটা দিয়ে সয়েলের ট্রাইঅ্যাক্সিয়াল টেস্টিং করা হয়। এই দিকটা পুরো হচ্ছে ডিপ্লোমা বিল্ডিং। এই দেখো ডিপ্লোমার ক্লাসরুম। I am Shiladitya Bandyopadhyay. I am here from the very first academic year in 2010, in fact. I belong to chemistry. Now I am looking after the diploma section, our polytechnic section. Here is Nobin. Nobin is our ex-student. He was quite an active student when he was here with us. খুব উচ্ছল একজন ছাত্র ছিল, তো সে এখন আমাদের কাছে ফিরে এসেছে। We always emphasize on the relation between teacher and student. আমরা একই সংসারের মধ্যে আছি। Yes, so far as the academic session is concerned, in our polytechnic we have 5 streams: computer science and engineering, electronics and communication technology, civil engineering, mechanical engineering, as also electrical engineering. And we emphasize on the overall growth of a student. Yes, academics, পড়াশোনা is of prime importance, tar parity act, but after that our students have a lot more things to do. We have a full size football ground, cricket playing arena, practice pitches, basketball court, volleyball court, tennis court, lawn tennis court, swimming pool, gymnasium, all kind of sporting facilities are here. And we have different clubs. We also
try to indulge our students in some cultural programs too. And our students are, in fact, I must say, are very good at all these co and extracurricular activities. আমরা প্রচুর প্রাইজ উইন করেছি ইন্টার এবং ইন্টার কলেজ কম্পিটিশনসে, যেটা কিছু আমাদের কলেজে হয়েছে, কিছু বাইরের কলেজে হয়েছে, and we won several prizes. Regularly we win. আমার মনে নেই নবীনও এর মধ্যে ছিল কিনা যখন সে বাইরে পার্টিসিপেট করে আমাদের জন্য প্রাইজ নিয়ে এসছে কলেজের জন্য। এই ওভারঅল গ্রোথটাকে আমরা খুবই গুরুত্ব দিই। We believe in holistic teaching and we try to make our students ready to face any kind of situation in the future, and অবশ্যই আমরা একজন সৎ, বিউটিফুল, কমপ্লিট হিউম্যান বিইং তৈরি করার চেষ্টা করি। ভবিষ্যতে সে যেন একজন সফল ইঞ্জিনিয়ার না শুধু নয়, একজন সফল মানুষ এবং একজন সার্থক মানুষ হতে পারে, সে চেষ্টাই আমরা করি। থ্যাংক ইউ। আমি এখন আছি ডিপ্লোমা বিল্ডিংয়ে। এইবারে তোমাদেরকে ডিপ্লোমার ল্যাবগুলো এক এক করে দেখিয়ে দিই। এখন তোমাদেরকে দেখাবো কেমিস্ট্রি ল্যাব। এইবারে তোমাদেরকে দেখাবো ইলেকট্রিক্যাল ল্যাব। এইবারে তোমাদেরকে আমি দেখাতে নিয়ে যাব প্রোগ্রামিং ল্যাব। তো এবারে চলো তোমাদেরকে বিবিআইটির ক্যাম্পাস ট্যুরটা দিয়ে দিই। সবার ফার্স্টে গেটের বাইরে বেরোই, দিয়ে বাইরে থেকে স্টার্ট করি। এখন চলে এসেছি একদম গেটের সামনে, চলো এন্ট্রি নেওয়া যাক। এই হচ্ছে বিবিআইটির মেন গেট। এই যে পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডিপ্লোমা ব্লক। ডিপ্লোমার ক্লাস ওই বিল্ডিংটা হয়, এখানেও হয়। এদিকে হচ্ছে পার্কিং, এই দেখো এখানে হচ্ছে আই লাভ বিবিআইটি, আর এটা হচ্ছে অ্যাডমিন ব্লক। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিটেক ক্লাস হয়, আর একদম টপ ফ্লোরে তোমার এমবিএ ক্লাস হয়। এমটেকও এই বিল্ডিংয়েই হয়। এটা হচ্ছে অডিটোরিয়াম হল। এই অডিটোরিয়াম হলের পাশ দিয়ে সোজা চলে গেলে ওইদিকে ক্যান্টিন। এই হচ্ছে বয়েজ হোস্টেল। এই যে এইদিকে দেখতে পাচ্ছ পেছনে কাজ চলছে। কি হচ্ছে স্যার? ইউনিভার্সিটির কাজ চলছে, বিবিআইটি ইউনিভার্সিটি। খুব জলদি তাহলে বিবিআইটি ইউনিভার্সিটি হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ। এই যে এখন আমরা চলে এসেছি সুইমিং পুল আর জিমের কাছে। সাইডে পেয়ারা গাছ। এদিকে যাওয়া যাবে না, রাস্তা বন্ধ। রাস্তা তো বন্ধ। এটা হচ্ছে প্লেগ্রাউন্ড। তোমরা যখন আসবে এখানে খেলাধুলো করবে, ক্রিকেট, ফুটবল সব কিছু খেলবে। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ধর্মস্থল। এটা হচ্ছে বিবিআইটি পাবলিক স্কুল। এটা হচ্ছে ফ্যাকাল্টি হোস্টেল। ফ্যাকাল্টি হোস্টেলের পাশে হচ্ছে গার্লস হোস্টেল। এই যে এইটা, এই হচ্ছে বিবিআইটি ক্যাম্পাস। তো ইন্ডাকশন প্রোগ্রাম হচ্ছে অডিটোরিয়াম হলে। তো চলো অডিটোরিয়াম হল থেকে ঘুরে আসি। এই যে এখন চলে এসেছি অডিটোরিয়াম হলে। এই দেখো স্টুডেন্টরা কি সুন্দর বানিয়েছে, দেখো অ্যান্টি র্যাগিং নিয়ে। তোমরা যদি কেউ ডিপ্লোমা বা বিটেকে অ্যাডমিশন নিতে চাও, এই যে নাম্বার দিয়ে দিচ্ছি, কল করে সমস্ত ডিটেলস তোমরা জেনে নিতে পারো। বিবিআইটিতে ডিপ্লোমা, বিটেক, এমবিএ, এমটেক সব হয়। দুঃখ দরিদ্রদের জন্য স্কলারশিপ রয়েছে, গভর্নমেন্ট লোনের সুব্যবস্থা দিচ্ছে, তোমরা লোন আরামসে পাবে। লোন আর স্কলারশিপের এই যে ব্যাপারটা, চলো অরিন্দম স্যারের কাছ থেকে শুনে। হ্যালো স্টুডেন্টস, আমি অরিন্দম হালদার। আমি এখানে স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে জয়েন করেছি। নামটা একটু ক্রিটিক্যাল, তাও বেসিক্যালি আমি এখানে দেখি লোন অ্যান্ড স্কলারশিপস। আমি প্রথমে স্কলারশিপটা দিয়ে বলছি। সব থেকে এটা জিনিস, আগে আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন এত ভালো স্কোপস কিন্তু আমাদের কাছে ছিল না। আমরা জয়েন্ট এন্ট্রান্স ক্লিয়ার করার ফলেও এখন এক্সপেন্সেস বেড়েছে, তার সঙ্গে কিন্তু অ্যামিনিটিস বেড়েছে। ছাত্র যদি পড়তে চায় তার খরচা বাড়বে, কিন্তু সেটা কভার করার জন্য গভর্নমেন্ট স্কলারশিপস আছে, তার পাশে সস্তায় লোন পাওয়া যায়। সেইগুলো যদি স্টুডেন্টকে আমরা একদম প্রত্যক্ষভাবে গাইড করতে পারি, তাহলে তাদের এই হায়ার এডুকেশন বা টেকনিক্যাল এডুকেশনগুলো নিতে খুব সুবিধা হবে। যেমন আমি নাম করে বলছি, যেমন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, ঐক্যশ্রী, কন্যাশ্রী অ্যান্ড ইভেন প্রত্যেকটা এমএনসিও এখন খুব ভালো স্কলারশিপ দিচ্ছে। এছাড়া বাইরের জন্য ঝাড়খণ্ডের জন্য ডিফারেন্ট স্কলারশিপ আছে। শুধুমাত্র স্বামী বিবেকানন্দের কথা যদি বলি, এতটাই হাই অ্যামাউন্ট, প্রায় 60,000 টাকা করে প্রতি বছরে যদি পাওয়া যায়, 2,40,000 টাকা এখান থেকেই কভার আপ হয়ে যায়। পুরো লোনসগুলো পেতে খুব সহজ, ইজি পোর্টাল। আমরা সেগুলো কখন ওটা অ্যাপ্লাই করতে হবে, কখন ওটা এন্ড ডেট
সেগুলো আমরা আমাদের ইনস্টিটিউশন থেকে গাইড করে থাকি। আর একদম বেসিক ডকুমেন্টস দিয়ে তারা যদি এগুলো অ্যাপ্লাই করে, তারপরে আমরা যদি ইনস্টিটিউশন থেকে ডকুমেন্টগুলো ভেরিফাই করি, অটোমেটিক্যালি সেই অ্যামাউন্টটা তাদের অ্যাকাউন্টে আসে। স্যার ইন্টারাপ্ট করছি, বলছি ওই 60,000 করে ওটা বিটেকের জন্য তো? 60,000 করে বিটেকের জন্য। ডিপ্লোমার ক্ষেত্রে এটা অ্যামাউন্টটা কম, ডিপ্লোমার ক্ষেত্রে অ্যারাউন্ড 18,000 অনলি। এমবিএ এর জন্য? এমবিএ এর জন্য, পোস্ট গ্রাজুয়েশনের জন্য একই ব্যাপার। পোস্ট গ্রাজুয়েশনের জন্য আমার মনে হয় একটু বেশি, না 84,000। এর সাথে সব থেকে যেটা প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের স্টুডেন্ট লোন। ওই একইভাবে ফিরে আসি কথায়, যে আগে আমাদের অ্যামিনিটিসগুলো থাকলেও আমরা অ্যাফোর্ড করতে পারতাম না, কারণ প্রাইভেট এডুকেশন সিস্টেম এত ভালো ছিল না। আর প্রাইভেটে পড়তে গেলে যেহেতু টাকা লাগবে, সেহেতু তোমার লোনও লাগবে, সাপোর্ট লাগবে। প্রথম যে লোনটা চালু করে সেটা হচ্ছে স্টুডেন্ট লোন, সব থেকে ভালো, যেটা হচ্ছে বিহার গভর্নমেন্টের ডিআরসিসি লোন। আর তারপরে ঝাড়খণ্ডে দেখে দেখে চালু করেছিল। আমাদের এখানে ব্যাংক স্টুডেন্ট লোনের পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড শুরু করেছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ডে সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে সুদ খুব কম, অনলি 4%। আর তুমি এই লোনটা রিপেমেন্ট করতে পারবে 15 বছর ধরে। আর লোনের অ্যামাউন্টটাও অনেক হাই, 10 লাখ টাকা পর্যন্ত লোন পাওয়া যায় উইদাউট কোলাট্রাল। তা এই পুরো অফারটা নিতে গেলে তোমাকে একটা প্লাস পয়েন্ট হচ্ছে, একটা তোমার এই যে স্টাডি পিরিয়ডে কোনো তোমার টাকা রিপেমেন্ট করতে হয় না। তারপরে 1 বছরের তোমাকে মোরাটোরিয়াম পিরিয়ড দেয়, মানে 1 বছর তুমি চাকরি খুঁজে পাবে, তারপর থেকে তোমার ইএমআই শুরু হবে। সুতরাং তোমার পরিবারের উপরেও ওটা বর্তাবে না। যা তোমার ইএমআই হবে এই 4% রেটের ভিতরে, সেটা খুবই কম। হিসাব করে দেখা যায় যে অ্যারাউন্ড প্রতি লক্ষ টাকায় 4% রেটে লোনটা দাঁড়ায় 1210 টাকা করে। যদি 4-5 লাখ টাকা লোন দেয়, তখন যে স্টুডেন্ট চাকরি পেয়ে লোনটা রিপেমেন্ট করবে, সে তার টাকাতেই পড়বে। সুতরাং তার বাবার ওপরে কোনো প্রকোপটা আসবে না। প্রত্যেকটা ব্যাংক এই সুবিধাটা দেয়, অ্যান্ড কোঅপারেটিভ ব্যাংকেও দেয়, প্রাইভেট ব্যাংক কিছু কিছু দেয়। লিস্ট অফ ডকুমেন্টস আমাদের ডিপার্টমেন্টে এলে কোন লিস্ট অফ ব্যাংকস কারা আছে তারা আমরা হেল্প করে দেবো। অবশ্যই আমাদের সঙ্গে ব্যাংকদের টাই আপ আছে। এছাড়া যদি কেউ স্টুডেন্ট লোনও নিতে যায় এক্সট্রা করে, আমাদের সঙ্গে প্রায় 10খানা ব্যাংকের টাই আপ আছে, সেটাও আমরা লোন পাওয়াতে সুবিধা করে দেবো। তো স্যারের কাছ থেকে শুনলে তোমরা লোন আর স্কলারশিপের ব্যাপারটা। তো এখন চলে এসেছি সেমিনার হলের সামনে, এবার তোমাদেরকে দেখাই। এখানে হচ্ছে আজকে ক্যাম্পাসিং হচ্ছে। কোম্পানি নাম হচ্ছে কিউ স্পাইডার, সিএসসি আর আইটিদের জন্য। এখন এই যে এক্সাম হচ্ছে। স্যার এটা কি ফার্স্ট রাউন্ড চলছে? হ্যাঁ। তো সেমিনার হলে দেখলে প্লেসমেন্টের প্রসেস চলছে। তো তোমরা বিবিআইটিতে আসো, ভালো করে পড়াশুনো করো, দারুণ প্যাকেজের একটা জব লাগাও, ব্যাস বিন্দাস জব করো আর আমাকে মিষ্টি খাও। এই দেখো ক্লাসরুম। তো এবার চলো তোমাদের সাথে মিট করিয়ে দিই জগন্নাথ স্যারের সাথে। উনি হচ্ছে বিবিআইটির চেয়ারম্যান স্যার। স্যার কেমন আছেন বলুন? খুব ভালো আছি, আর তুমি ভালো আছো তো? হ্যাঁ স্যার ভালো আছি। স্যার এবছরের জন্য বা আপকামিং যে স্টুডেন্টরা আমাদের কলেজে বিবিআইটিতে আসছে, স্যার তাদের জন্য স্যার আপনার 2-1 কথা একটু শুনতে চাই। দেখো, আমার সবসময় একই উদ্দেশ্য থাকে, আমার ছাত্ররা যারা আসছে, যারা স্টুডেন্টরা আসছে, আমার উদ্দেশ্য একটাই থাকে কি যাতে ওরা ভালো শিক্ষা পায়, ভালো স্বাস্থ্য পায়, যাতে ওরা ভালো ইঞ্জিনিয়ার হোক, এটাই আমার এক উদ্দেশ্য থাকে। স্যার একটা জিনিস বলবো, বিবিআইটি স্টুডেন্ট আমি ছিলাম, আর একটা জিনিস আমি দেখেছি এখানে এক্সামে কোনো রকম মানে একটা নাম্বার কোনো চিটিং হয় না। মানে আপনার মোটিভটা হচ্ছে স্টুডেন্টরা যেটুকু পড়বে যেন অরিজিনাল মানে পুরো নলেজটা যেন সে পায়। দেখো, এটা আমরা সবসময় চেষ্টা করি, আজকেও আমার সেই একই চেষ্টা আছে কি যাতে আমার স্টুডেন্টরা ভালো পড়াশোনা করুক। কেন কি ভালো পড়াশোনা না করলে সে ভালো ইঞ্জিনিয়ার হতে পারবে না। আর যদি ভালো ইঞ্জিনিয়ার না পড়ে, তাদের তো মা বাবা কি কষ্ট করে তাদেরকে পড়াচ্ছে, ব্যাংক থেকে সে লোন নিচ্ছে, অথবা নিজের হয়তো সোনা গহনা বিক্রি করে পড়াচ্ছে, অথবা জমিন বিক্রি করে পড়াচ্ছে। তো ছেলেদেরও ভাবার দরকার, আমাদের মা বাবা একটা স্বপ্ন নিয়ে এইসব আমাকে আগে বাড়াচ্ছে, পড়াশোনা করাচ্ছে, যাতে আমার কর্তব্য এটা, যাতে আমি ভালো ইঞ্জিনিয়ার হয়েই বেরোবো, যাতে আমি দেশের জন্য কিছু কাজ করতে পারি, মা বাবার নাম রোশন করতে পারি, এটাই আমি চাইবো। মানে স্যার ডিগ্রি আর ভালো নাম্বারের থেকে মানে আপনি পুরো ফোকাস রেখেছেন নলেজের উপরে।
নিশ্চয়ই পকেট নলেজ না থাকে তো ডিগ্রি থেকেই বা কী করবে। ডিগ্রি হোক, ভালো নাম্বার হোক, সে দেখো, ভালো নাম্বারটা সে যদি দেখে দেখে লিখে পেয়ে যায় তাহলে তো কোনো লাভই হলো না। দেখো, নলেজ দু তিনটে জিনিস হচ্ছে, ভালো শিক্ষা, ভালো স্বাস্থ্য আর কালচার। ভালো কালচার শিখতে হবে। ভালো যদি কালচার না থাকে তাহলে সেই 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 যদি ভালো মানবতা না থাকে সেই ছেলে কখনো একটা ভালো জায়গায় যেতে পারবে না। সেই জন্য সবটাই দরকার যে আগে আমাদের কলেজ থেকে সে বহু ছাত্ররা বেরিয়েছে, তারা ভালো ভালো জায়গায় গেছে, আমি শুনি খুব খুশি হই। হ্যাঁ, তারা 48 লাখ 50 লাখ মানে এই কম সময়ের মধ্যে তারা স্যালারি পাচ্ছে বছরে, তো এটা কম নয়। মানে অনেকে রিগ্রেট ফিল করে যে আমি এইচএসএ নাম্বার হয়তো একটু কম পেয়েছি, আমি ভালো চাকরি পাবো কিনা, তো অনেকে এটা ভাবনা চিন্তা করে। তো তাদের জন্য স্যার আপনি কি বলতে চাইছেন? যদি আমি চাই কি ছাত্রদেরকে কখনো ভাবতে নেই কি আমাকে ভালো চাকরি চাই, আমাকে আমার কর্তব্যটা পুরো করতে হবে। আমি যে কোনো কোম্পানিতে যাব, যদি ভালো কাজ করি, ভালো নিজের মতন কোম্পানিকে মনে করি, তাহলে সে আমার হাই লেভেলে যাবে। আর যদি আমি ভালো কোম্পানিও যদি চাকরি আমি পেয়ে যাই তাহলে কি হবে? আমি ওই একই জায়গায় পড়ে থাকবো, না হলে কোম্পানি সরিয়ে দেবে, না হলে ওকে আরও নিচে যেতে হবে। তো চান্স মানুষ একবার পায়, বারবার পায় না। সেই চান্সটাকে সবসময় কাজে লাগাতে হবে। ঠিক স্যার, ঠিক আছে, ধন্যবাদ। তো তোমাদেরকে চেয়ারম্যান স্যারের সাথে মিট করিয়ে দিলাম। তো স্যারের কথাটা শুনলে, আর বিবিআইটিতে হ্যাঁ এটা একটা জিনিস যেটা হচ্ছে এক্সাম কোনো চিটিং হয় না। মানে বিবিআইটির এটাই মোটিভ রয়েছে বা স্যারের এটাই মোটিভ রয়েছে যে ছেলেটা যেন যেটা শিখবে যেন একদম জেনুইন শেখে। এখন চলে এসেছি একদম টপ ফ্লোরে, ওই এমবিএ সেকশনের কাছে। চলো উপর থেকে তোমাদেরকে একটু ক্যাম্পাস ট্যুরটা হালকা করে দিয়ে দিই। এই যে চলে এসেছি টপ ফ্লোরে, এটা হচ্ছে গ্রাউন্ড, এখানে খেলাধুলো করবে। ওই যে সুইমিং পুল, জিম ওখানে, এটা হচ্ছে বয়েজ হোস্টেল, ওইদিকে রয়েছে তোমার বিবিআইটি পাবলিক স্কুল, তার পাশে হচ্ছে তোমার ফ্যাকাল্টি হোস্টেল আছে, গার্লস হোস্টেল আছে, এই যেমন করে করে এই সব বিল্ডিংগুলো রয়েছে। আর ওই যে দূরে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ ওটা হচ্ছে জিমস, ওখানে হসপিটাল রয়েছে, এমবিবিএস ওখান থেকে তোমরা করতে পারো, জিএনএম, বিএসসি, প্যারামেডিক্যাল করতে পারো ওখান থেকে। তোমাদেরকে এমবিএ এর গ্রুপ ডিসকাশন রুমটা একটু দেখিয়ে দিই, চলো। এই দেখো, এই হচ্ছে গ্রুপ ডিসকাশন রুম। তো এখন চলে এসেছি এমবিএ ডিপার্টমেন্টে। তো তোমরা বিবিআইটি থেকে এমবিএ করলে কী কী স্কোপ পাবে চলো জেনে নিই। নমস্কার, আমি ডক্টর সৌম্যময় মৈত্র, বিবিআইটি কলেজে এমবিএ বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর রূপে কাজ করছি। বিবিআইটি কলেজ কলকাতার একটি খ্যাতনামা টেকনিক্যাল কলেজ। আমরা এআইসিটি দ্বারা অ্যাপ্রুভড, মাকাউট দ্বারা অ্যাফিলিয়েটেড এবং আমাদের এখানে এমবিএ অ্যাক্রিগেশনও রয়েছে। আমাদের ইনস্টিটিউটে শুধু পড়াশুনো নয়, পড়াশুনোর সাথে সাথে কারিগরি স্কিল বিল্ডিং, টেকনিক্যাল কোর্সের সাথে সাথে টেকনিক্যাল প্লেসমেন্ট এবং সর্বতোভাবে জীবনমুখী শিক্ষার একটা বহুল প্রচারণ রয়েছে। এবং বিবিআইটি কলেজের মধ্যে এমবিএ সেকশনে অগ্রগণ্য ভূমিকা লাভ করছে। আমাদের এমবিএ সেকশনে এমবিএ ফিনান্স, এমবিএ মার্কেটিং, এমবিএ অপারেশনস, এমবিএ সিস্টেম, এই বিভিন্ন বিভাগে বিভিন্ন মেজর এবং মাইনর ডিপার্টমেন্টে পড়াশুনোর সুবিধে রয়েছে। আজকাল পড়াশুনোর পরে বাচ্চাদের মনে একটি কোশ্চেন থাকে যে পড়াশুনো করবার পর কি? আমরা সর্বতোভাবে বাচ্চাদের শুধু নলেজ নয়, স্কিল বিল্ড করে থাকি, তাদের এবিলিটি বাড়াই এবং সঙ্গে সঙ্গে তাদের জীবনমুখী কোর্স এবং বিভিন্ন কোম্পানিতে ট্রেনিং প্লেসমেন্টের ব্যবস্থা করে থাকি। এই প্লেসমেন্টে ওয়ান অফ দ্য টপ ইনস্টিটিউটস আমরা প্লেসমেন্টের ক্ষেত্রে। এছাড়া বাচ্চাদের স্কিল বিল্ডিংয়ের জন্য তাদের কমিউনিকেশন বিভিন্ন ধরনের কোর্স আমরা ডিজাইন করি এবং আমাদের এক্সপিরিয়েন্সড অধ্যাপকেরা সেই সকল কোর্স বাচ্চাদের সঙ্গে শেয়ার করে থাকেন এবং বাচ্চাদের সামগ্রিক ডেভেলপমেন্টের ব্যাপারে বিবিআইটি এমবিএ ডিপার্টমেন্ট সর্বতোভাবে সাহায্য করে। আশা করি তোমাদের ভবিষ্যৎ সুফল হোক। তোমরা বিবিআইটিতে এসো, এমবিএতে অ্যাডমিশন নাও এবং সর্বতোভাবে নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলো। অসংখ্য ধন্যবাদ। এমবিএর এখন ক্লাস হচ্ছে, তোমরা কি দেখবে ক্লাসরুমটা? চলো দেখিয়ে নিই। How you are going to see this? Looking at that your hobby is about music. You are basically a person
তো এখানে রয়েছে স্মার্ট ক্লাসরুম, আসো ভালো করে পড়াশুনো করো আর একটা গুড জব ট্র্যাক করো। And what are the use? What are the pros and what are the cons? We're talking about the champions are there. What are the champions? In that case, you see who work. গেছিলাম ক্লাসের ভিডিও শ্যুট করতে, একটা পুরো ক্লাস করে ফেললাম বসে বসে। আইএমসি প্ল্যানিংটা পুরো জেনে নিলাম। Myself, Professor Narendranath Jana, working as Dean of Academics in BBIT. I joined BBIT 3 years back as Dean of Academics. Mainly, I am looking after the BTech section of the institute. However, we have NAAC accreditation for the whole institute. We are having very close relationship with the students, whether it is in academic area or non-academic area. We are very much closer to the students. Now, for the teaching learning process, we have had regular review meeting in terms of faculty teaching learning as well as students performance review. Now, from the management point of view, we are having a regularly academic council meeting. We are having IQAC meeting, which is basically to look after the quality assurance part of the teaching learning process. So with that, I would say we are at the greater height as far as teaching learning is concerned, and hope this will definitely bring our teaching standard to a better height level. Thank you. রাত্রিবেলা পুরো দেখো অন্যরকম একটা রূপ ধারণ করে বিবিআইটি। চলো রাত্রিবেলা তোমাদেরকে অডিটোরিয়াম হল থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এই দেখো অডিটোরিয়াম হল। তো এখন চলো তোমাদেরকে সুইমিং পুল আর জিমটা দেখিয়ে নিয়ে আসি। রাত্রিবেলা দেখো হোস্টেলটা এমনই দেখতে লাগে। আর আজকে কি খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে, আর চিকেন কবে দেওয়া হয়, মাছ কবে দেওয়া হয়, চলো গিয়ে জিজ্ঞাসা করে আসি আর তোমাদেরকে ডাইনিং হলটাও দেখিয়ে নিয়ে আসি। আমি সৌরভ চ্যাটার্জি, আমি বয়েজ হোস্টেল ক্যান্টিনের ম্যানেজার। আজকে আমাদের ছেলেদের রাত্রিরে ডিনারের মেনু হচ্ছে ডাল, মিক্সড ভেজ, রাইস, রুটি, স্যালাড। আজকে টিউসডে, আজকে পুরো ভেজ। চিকেন উইকে কবে দেওয়া হয়? চিকেন উইকে 3 দিন আছে, ওয়েডনেসডে ডিনার, ফ্রাইডে ডিনার আর সানডে লাঞ্চ। ফিশ আছে মানডে আর থার্সডে লাঞ্চে। ডিনারে আমাদের বেসিক্যালি এগ থাকে আর চিকেন থাকে। এই দেখো এটা হচ্ছে ডাইনিং এরিয়া। আমার নাম অর্চন চক্রবর্তী, আমি বয়েজ হোস্টেল বিবিআইটি ওয়ার্ডেন। এখানকার ম্যাক্সিমাম স্টুডেন্টস খুবই ভালো এবং খুব ডিসিপ্লিন ওয়েতে তারা থাকে। প্রত্যেকটা স্টুডেন্ট যখনই তারা বাড়িতে যায় তাদের গার্জেনের সঙ্গে আমরা কন্ট্যাক্ট করে তবে তাদের বাড়িতে পাঠাই, যাতে কোনো প্রবলেম না হয়। প্রতিদিন আমরা রাত্রিবেলা 2 বার করে রাউন্ড দিই। আশা করি আপনারা মানে যারা আসবে ভবিষ্যতে তারা একটা ভালো জায়গায় আসবে এবং তারা ভালোভাবে, আশা করি তারা ভালো মতো থাকবে। ডিয়ার স্টুডেন্টস, আর একদম সময় নেই, আর দেরি করো না, একটু ভেবে নাও। ভেবে নিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, ডিগ্রি ইঞ্জিনিয়ারিং, বিটেক, এমটেক বা এমবিএ পড়ার জন্য ইমিডিয়েটলি যোগাযোগ করো বিবিআইটিতে। বজবজ ইনস্টিটিউট অফ টেকনোলজি এআইসিটি স্বীকৃত একটি কলেজ, যেটি মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির আন্ডারে আছে। তোমরা অবশ্যই তাড়াতাড়ি করে আমাদের সঙ্গে যোগাযোগ করো, যাতে এই ভর্তির সুযোগটা হাতছাড়া না হয়। বিবিআইটিতে হ্যাকাথন প্রোগ্রামও অর্গানাইজ করা হয়। এবারে হ্যাকাথন প্রোগ্রামটা কি, চলো তোমাদেরকে গিয়ে দেখাই। Hello everyone, this is BBIT and we are conducting about the hackathon. Basically এটা 32 hours coding program and student 32 hours ধরে এই কোডিং প্রোগ্রামটা করবে, সারা রাত ধরে মোটামুটি চলবে। প্রত্যেক বছর আমাদের এখানে কন্ডাক্ট করা হয়
আজকে প্রায় আমাদের 250 জন স্টুডেন্ট এখানে পার্টিসিপেন্টস আছে, যেখানে অনেকগুলো গ্রুপস আছে এবং অনেকগুলো পার্টিসিপেন্ট যারা বিভিন্ন হ্যাকিংয়ের ওপর, এছাড়াও বিভিন্ন টোটাল ওয়ার্ক অফ ডিফারেন্স অফ প্রোগ্রাম যারা সলভ আউট করছে। এছাড়াও ফ্যাকাল্টিরা অ্যাসিস্ট করছে তাদেরকে যে কিভাবে তারা প্রবলেম সলভিং করবে। এছাড়াও আমরা এখানে নেটওয়ার্ক সিকিউরিটি রেখেছি যাতে তারা চ্যাটজিপিটি ইউজ করতে পারে। বেসিক্যালি ইট ইজ ডিটারমাইন্স অফ যে তারা কত বেশিক্ষণ ধরে অনেক প্রবলেম সলভ আউট করে, যেটা তাদের হেল্প হবে যে তারা কেরিয়ারে এটা অ্যাচিভ করতে পারবে এবং সিভিতে এটাকে অ্যাড করতে পারবে। দে হ্যাভ পার্টিসিপেট উইথ দ্য হ্যাকাথন प्रोग्राम। थैंक यू। सो बेसिकली यहाँ पे एक 32 आवर्स का कोडिंग कंपटीशन हो रहा है जिसमें BBIT के स्टूडेंट सारे पार्ट लिए हैं और उसमें कंटिन्यू डे एंड नाइट 32 आवर्स हमें कोडिंग करना है, हमें कुछ प्रोजेक्ट बनाना है, हमें कुछ वेबसाइट बनाना है, कुछ भी एक ऐसा टेक्निकल चीज़ जो हमें डेवलप करना है वो इन 32 आवर्स में हमें करना है, जो कि हमारे BBIT के स्टीम फैकल्टीज़ मेंबर हो गए, उसके बाद हमारा ADC सेल हो गया, कोडर्स क्लब हो गया है, उन्हीं ने ये ऑर्गेनाइज कराया है। एंड आई एम टेलिंग यू दिस इज़ वन ऑफ द बिगेस्ट technical event happening in BBIT. So let's cheer up for the BBIT and the student of the BBIT. Thank you. তো তোমরা BBIT-তে ডিপ্লোমা, বিটেক বা MBA-তে অ্যাডমিশন নিতে চাইলে এই যে নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা কল করে নিতে পারো বা আমাকে ইনস্টাগ্রামে তোমরা মেসেজ করতে পারো। তো আমরা একদম ভিডিও শেষে চলে এসেছি। তো কেমন লাগলো এই ভিডিওটি তোমরা কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ অবধি টাটা।